বাঙালি রেসিপি, কিন্তু নতুনত্ব ছোঁয়া আছে এর মধ্যে। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি আমার ঠাকুমার হাতের একটা রান্না, বহু পুরাতন দিনের রান্না নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের আমি তোমাদের যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে পাকা টমেটো বা কাঁচা টমেটো, যে কোনো টমেটোই নিতে পারো। তা আমি পাকা টমেটো নিয়েছি, সেই পাকা টমেটো দিয়ে বাটা মাছের টক করে দেখাবো। মানে খেতে খুব ভালো লাগে, আর এই রেসিপিটা ভাত দিয়ে খুবই ভালো লাগে। মানে এত সুন্দর লাগে খেতে। আমার ঠাকুমা করতো, তিনি আজ বেঁচে নেই, কিন্তু খুব ভালো লাগে খেতে। চলো রেসিপিটা তোমরা একবার অন্তত, আমার অনুরোধ, একবার অন্তত তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এখানে দেখো আমি বেশ হাফ গামলি মতন টমেটো কেটে নিয়ে চলে এসেছি। বেশ লাল লাল পাক্কা একদম টমেটো দুচালা করে কেটেছি। আর এখানে আছে মানে বাটা মাছটা এরকম ছোট ছোটই ভালো লাগে টকের জন্যে, বেশি বড় বড় সেই জন্য কিনে আনিনি। এই ছোটোই পেয়েছি, ছোটোটাই নিয়ে এসেছি, তাই ছোটোটাই ভালো লাগে মানে টক খাওয়ার জন্যে। আর টমেটো হলে তো কোনো কথাই হবে না। আর সঙ্গে আছে লবণ, চিনি, সর্ষে একটু বেটে নিয়েছি, 2 চামচ সর্ষে মানে বেটে নিয়েছি, আর লঙ্কা, হলুদ। চলো রেসিপিটা শুরু করি। বাটা মাছে প্রথমেই আমি লবণ হলুদ মাখিয়ে নেব, নিয়ে বাটা মাছটা ভেজে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। তেল ছিটিয়ে চারিদিক হয়ে গেল বন্ধুরা। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, টক মানে কালো সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। এবার জল দিয়ে দেবো। টমেটোটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার চিনি আর সর্ষে বাটাটা দিয়ে দেবো।
সর্ষে বাটা, চিনি, মিষ্টিটা তোমরা যেরকম খেতে পছন্দ করো সেই রকমই দেবে। এবার ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেবো। বন্ধুরা, এই হালকা গরম পড়েছে, টমেটোমেরও দাম কমে গেছে, আর হচ্ছে বাটা মাছ পেলেই এইরকম ভাবে একবার টক করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। চলো, রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। টমেটো দিয়ে বাটা মাছের টক কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর এটা একটা সাধারণত বাঙালি রেসিপি, কিন্তু নতুনত্ব ছোঁয়া আছে এর মধ্যে, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। চলো, আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।